15ই সেপ্টেম্বর যে সমাবেশটি হওয়ার কথা ছিল, যা আগামীকাল হবে, সেই সমাবেশকে সফল করবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে দায়িত্ব দিয়েছেন, মূল দায়িত্বে আছেন, সমন্বয়কের দায়িত্ব দিয়েছেন, প্রধান সমন্বয়কে, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আহ্বায়ক, উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য জনাব MA আব্দুল সালাম, এখানে 2 জন সালাম উপস্থিত আছেন। ওনার পাশেই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম, উপস্থিত আছেন সালাম ভাই, আপাতত মুক্তিযোদ্ধা সালাম ভাই, উপস্থিত আছেন নবনির্বাচিত ঢাকা বিভাগীয় বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমাদের বাবুল ভাই, উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক রফিকুল আলম মজনু, উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব আমিনুল হক, উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আলম রবিন, এবং আমার মনে আগেই বলা উচিত ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু, উপস্থিত আছেন নির্বাহী কমিটির সদস্য SK শামীম, স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জাহিদ, আমাদের ডাক্তার আওয়াল আরজু, এবং আপনারা মাঝে মধ্যে হয়তো তাকে দেখেন না, একসময় আমাদের ছাত্র আন্দোলনের বলিষ্ঠ ভূমিকা রেখেছিল, একসময় ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিল, এবং আমাদের মঞ্জুর ইলাহি, তাকে হয়তো আপনারা একটু কমই দেখি কারণ সে অসুস্থ। এখানে আরম্ভ আছে, লোবান আছে, এবং আমাদের জাতীয় দলের নেতা মাঝে মধ্যে যাকে আমরা ইউটিউব গরম করতে দেখি, কাজী মনির আছেন, জাহানারা সিদ্দিকী আছেন। তো আমরা এখন আমাদের মূল বিষয়ে ফিরে যাই। আপনারা সবাই জানেন যে আমরা 15 তারিখে সমাবেশ দিয়েছিলাম, সেই হিসেবে গতকাল হয়ে যাওয়ার কথা আমাদের মিটিংটি, যেটি ছিল গণতন্ত্র দিবস উপলক্ষে, কিন্তু বেরসিক বৃষ্টির অবিরাম বর্ষণের কারণে আমাদের সেই সমাবেশটি আমাদের পিছিয়ে দিতে হয়েছে, এবং সেই সমাবেশটি অনুষ্ঠিত হবে আগামীকাল। তো প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মসূচিতে আমাদের সহযোগিতা করেছেন, দলের দুঃসময়ে সুসময়ে সব সময় আপনারা আমাদের পাশে ছিলেন, প্রতিটি কর্মসূচি আপনারা আমাদের সহযোগিতা করেছেন। আশা করছি আগামীকাল যে কর্মসূচি আমাদের আছে, সেই কর্মসূচির আগে কিছু প্রচারের বিষয় আছে, সেই ব্যাপারেও আপনারা আমাদের সহযোগিতা করবেন, এবং আগামীকালের যে সমাবেশটি সেটি দেশ, জাতি এবং বিশ্বের উদ্দেশ্যে যাতে ব্যাপকভাবে সম্প্রচারিত হয় সে ব্যাপারেও আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। যাই হোক, আগামীকালকের সমাবেশকে সামনে রেখে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং
সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকে এই প্রেস ব্রিফিং এর উদ্দেশ্য সম্পর্কে দলের যুগ্ম মহাসচিব জনাব হাবিবুর রহমান সাহেব আপনাদেরকে বলেছেন। আমরা আজকে ঈদে মিলাদুন্নবী আমরা শ্রদ্ধা জানাই এবং আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের নবী এই দিনে আল্লাহ ওনার সবার আমরা দোয়া করি ওনার আমাদের সাথে তিনি এটাই ভালো। ওনার রওজা মুবারকে আমাদের দোয়া পৌঁছে দিই। আমরা আল্লাহর কাছে এই মোনাজাত করি আমাদের প্রেস ব্রিফিং শুরু করছি। আগামীকালকে 17 সেপ্টেম্বর এটি বিশ্ব আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, জাতিসংঘ কর্তৃক ঘোষিত 15 সেপ্টেম্বর। যেহেতু 15 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর বাংলাদেশের উপর একটি নিম্নচাপের কারণে একটি বিরূপ আবহাওয়া চলছিল, সে কারণেই আমরা বাস্তবতার নিরিখে আমাদের এই জনসভাটি 17 তারিখ আমরা দেখে নিচ্ছি। 17 তারিখ আবহাওয়া ইনশাল্লাহ অনেকটা ভালো থাকবেন, অর্থাৎ আগামীকালকে যে অবস্থা আজকের চেয়েও আগামীকালের আবহাওয়া ইনশাল্লাহ ভালো থাকবেন। সেই জন্যই যাতে এই সমাবেশে বিপুল মানুষের উপস্থিত হতে পারে, সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে, নেতা কর্মীরা পারে, আপনারাও পারেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে গণতন্ত্র দিবস, এই গণতন্ত্র দিবস আজকে একটি মুক্ত পরিবেশে, এই গণতন্ত্র দিবস কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই হয়, কিন্তু আমাদের কথা বলার স্বাধীনতা, অনুমতি নিতে হতো, কথা কি বলবেন সেটি মেপে মেপে কথা বলতে হতো, লিখবেন কি সেটিও চিন্তা ভাবনা করে লিখতে হতো। অর্থাৎ এমন একটি পরিবেশ ছিল, বাক ব্যক্তি স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সর্বোপরি সমাবেশ করার স্বাধীনতাও আমাদের সংকুচিত ছিল এবং ছিলই না প্রায় অনেক ক্ষেত্রে। এই অবস্থায় 24 আন্তর্জাতিক এই গণতন্ত্র দিবস অত্যন্ত গুরুত্ব বহন করে এবং আগামীকাল ইনশাআল্লাহ এই সমাবেশটি এমন একটি অবয়বে আমরা করার চেষ্টা করছি যার মাধ্যমে প্রমাণিত হবে এদেশের মানুষ গণতন্ত্র প্রিয়, এদেশের মানুষ গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছে এবং এদেশের মানুষ বিএনপি এবং কর্তৃক ঘোষিত 31 দফা কর্মসূচি, যেটি এখন জনগণের কর্মসূচি, সেই কর্মসূচির সাথে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ অবস্থান করছে এবং সেজন্যই কালকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশনায়ক তারেক রহমান এবং এইটি আমাদের কেন্দ্রীয় কর্মসূচি, যেহেতু এটি সভাপতিত্ব দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, আন্দোলন সংগ্রামের নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এর পাশাপাশি সারা বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে আমাদের জাতীয় নেতৃবৃন্দের নেতৃত্বে আমাদের গণতন্ত্রের র্যালি হবে, সেখানে জাতীয় নেতৃবৃন্দ এবং ওই বিভাগ সমূহ থেকে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তিনারাও সেখানে উপস্থিত থেকে সেই গণতন্ত্র র্যালিকে সার্থক করবেন। অর্থাৎ সারা দেশব্যাপী কালকে গণতন্ত্রের যে র্যালি হবে, গণতন্ত্রের যে সমাবেশ হবে, এর মাধ্যমে এদেশের মানুষ যে গণতন্ত্র প্রিয়, এদেশের মানুষ যে গণতন্ত্রের জন্য মুখিয়ে আছে, এদেশের মানুষ যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে দলটির উপর আস্থা রাখে, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাদের উপস্থিতির মাধ্যমে জনগণ প্রমাণ করবে এদেশের সংখ্যা মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মসূচির সাথে আছে, জাতীয়তাবাদী দলের সাথে আছে এবং ইনশাআল্লাহ কালকের এই সমাবেশ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের দেশ পরিচালনায় এবং দেশের মানুষকে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য ওনার বক্তব্য উনি নিশ্চয়ই নতুন বার্তা দিবেন। আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, আপনাদের মাধ্যমে এই খবর ছড়িয়ে যাওয়ার সাথে সাথে মানুষ উৎসাহিত হবে, মানুষের অংশগ্রহণ আরো বাড়বে, নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে
আগামীকালকের এই সমাবেশটি হবে অন্যতম বৃহৎ সমাবেশ সমসাময়িক কালের মধ্যে ঢাকায়, এবং সেটি ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অর্থাৎ নয়াপল্টনে অনুষ্ঠিত হবে। আমরা অফিসিয়ালি 2:30 থেকে ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান শুরু করার চিন্তা করছি, তবে আমরা 3টার মধ্যে আমরা অনুষ্ঠান মানে 2:30 আমাদের টার্গেট, এবং এই টার্গেটকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ দিন ছোট হয়ে যাচ্ছে। যেহেতু দিন ছোট হয়ে যাচ্ছে, আসরের নামাজের বিরতির বিষয় আছে, সবকিছু মিলিয়ে আমাদের টার্গেট হচ্ছে 2:30 থেকে আমাদের সমাবেশ ইনশাআল্লাহ শুরু হবে। আপনাদের সবার আমরা সহযোগিতা চাই, এবং আপনাদের মাধ্যমে আমরা আরো এই সমাবেশের প্রচার ব্যাপক হবে, প্রসার লাভ করবে, জনগণের উপস্থিতি বৃদ্ধি পাবে, সাধারণ নেতা কর্মীদের পাশাপাশি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি আমার বক্তব্য শুনলেই তো বুঝতে পারতেন। আপনাকে আমি বলেছি প্রত্যেকটি বিভাগীয় শহরে, না জেলায় না, প্রত্যেকটি বিভাগীয় শহরে অর্থাৎ মহানগরে, শুধুমাত্র নারায়ণগঞ্জ এবং গাজীপুর মহানগর আর ঢাকা মহানগর হবে এখানে, এবং ঢাকা বিভাগের সকল জেলার নেতা কর্মীরা এবং সাধারণ মানুষ, ঢাকা মহানগরী সাধারণ মানুষের অংশগ্রহণ হবে নয়াপল্টনের সমাবেশে। আর অন্য মহানগর অর্থাৎ বিভাগীয় শহর সমূহে যেটি হবে সেটি হচ্ছে গণতন্ত্রের র্যালি। সেখানে ছোট সমাবেশ করেই র্যালি স্টার্ট হবে। সেখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ অর্থাৎ স্থায়ী কমিটি সম্মানিত সদস্যগণ, সেই সাথে কোনো কোনো বিভাগে হয়তো ভাইস চেয়ারম্যানগণ সেখানে গণতন্ত্রের র্যালিতে নেতৃত্ব দিবেন, এবং সেই সমস্ত র্যালিতে উপস্থিত থাকবেন আমাদের ওই সকল বিভাগে যে সকল নেতা কর্মীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তিনারাও অনেকেই সেই সমস্ত র্যালিতে ইনশাআল্লাহ উপস্থিত থেকে, এবং ওই বিভাগের ওই মহানগরের বিএনপি সহ সাধারণ মানুষকে সাথে নিয়ে গণতন্ত্রের অভিযাত্রা অর্থাৎ গণতন্ত্রের যে র্যালি সেটি একটি ব্যাপক আকার লাভ করবে। এর মাধ্যমে সারা বাংলাদেশে গণতন্ত্রের আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উদযাপিত হবে। ধন্যবাদ সবাইকে।